না, চেয়ারম্যান সাহেব বললো আমার ওয়ার্ডে আসবে আজকে, এটা কোনো দেখা নাই। না, কত যে দেরি করবি না আল্লাহ জানে। চা অর্ডার দিয়ে খাবো আমি, না চেয়ারম্যান আসলেই খাবো বুঝতে পারতেছি না। দেখি আর একটু দেখি আসে নাকি। মেম্বার আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই আসেন আসেন মেম্বার, এই সকালবেলা তোমার চেয়ার দাও তো, চেয়ারম্যান সাহেব আইছে। সাইদুল মোটরসাইকেল ডাকো, এই মেম্বারের সাথে দরকার আছে। বসো 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 বসো, এই পাশে চেয়ারম্যান সাহেব বসো। তোমার যে ওই যে একটা হেডিং করে দেওয়ার কথা ছিল, ওটা তো এলজিডিতে পাস করা দিলাম বুঝলে গত সপ্তাহে। আসলে ওই রাস্তাটা খুবই দরকার চেয়ারম্যান সাহেব। আমরা একটু চাটা বলি, তারপরে দেখি লোক আমল 3-4 দিন করে বিলয় করি। ভাইস্তে দুটো চা দিও গো, চেয়ারম্যান সাহেব আইছে। বৃষ্টির মধ্যে আমি 3-4 দিন করে ওদিক দিয়ে গেছিলাম, দেখলাম যে কাদা হয়ে যায় রাস্তাটা। লোকজনের জন্য কাজটা করে ভালোই লাগতেছে। মনে হয় এই তোমার সামনে জুলাই মাসে কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে। মেম্বার কোনে আছে আমি দেখবো। এই তো ও চেয়ারম্যান সাহেব আছেন। কি ব্যাপার মানু ভাই? ভাই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? মেম্বার ভাই, হ্যাঁ বড় কথা হচ্ছে ভাই, এই সম্পত্তি নিয়ে ভাই আমার এত আর কেসাকেসি ভালো লাগে না। আপনি এখন এই জিনিসটা নিয়ে আপনার কতবার বলেছি যে ভাই আপনারা এই জিনিসটা আমার মিউসাল করে দেন, কিন্তু আপনারা দেশে এই জনগণের প্রতিনিধি হয়ে আপনারা তো আমার এই জিনিসটা মিউসাল করতেছেন না ভাই। কয়বার তো আমি যে বইছিলাম, সালিশ করে দিলাম আপনারে, কি হয়েছে আবার কি ঝামেলা হয়েছে নতুন ঝামেলা? আপনি এক কথা কয়ে যান, আমার শরীর না লোক আর এক কথা কয় ভাই। কিন্তু বড় কথা কি ধরনের আপনি বিচার করে দিলেন ভাই? আপনি চলেন দেখেন কি অবস্থা করতেছে, চলেন দেখেন আইলে পরে কি আমার গাছ লাগাচ্ছে। হ্যাঁ, মানু ভাইয়ের শরীরের লোকজন একদমই ভালো না। কেউ কারোর কথা শোনে না, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো মিল নাই। এর বিচার অনেকবার করেছি চেয়ারম্যান সাহেব। পরিষদে কি বলছিলাম ওরে নিয়ে? 2বার বলছিলাম না? হ্যাঁ, পরিষদেও 2বার বইছিলাম। এর ঝামেলা যায় না। আমি বলতেছি কি, আরে ওরা লোক ভালো না। হ্যাঁ, আর ওর বাড়ি মেলা ভোট। হ্যাঁ, আপনি যদি এর পক্ষ নেন আপনার বেজার হবে না, ওর পক্ষ নিলেও বেজার হবে না। হ্যাঁ, ভোট কাটা যাবে নি। আমার দরকার কি, তার চাইতে বলে দেন ওই কোর্টে মামলা মোকদ্দমা করে এটা সমাধান করুক গো। আমারেও বাঁচা যাবে নি, ওরেও সমাধান হবে নি। দরকার কি আমারে শুধু শুধু ওরের ভিতরে যায় আমারে ভোট কাটার। হ্যাঁ, আচ্ছা মানু ভাই, এই আপনারে শরীর নিয়ে তো ভাই এর আগে 3-4 বার সালিশ করা হয়েছে, তাই না? তা তো করেছে, মেম্বার সাহেব নিজেই তো সালিশ করে দিয়েছে, কিন্তু সালিশ করে দেওয়ার পরে কোনো ফয়সালা হচ্ছে না। শোনেন, আমি কই এবার শোনেন, এবার আমরা যে ফয়সালায় কাজ হবে না সেটা বলে দিচ্ছি। আপনারা এসব বাদ দিয়ে আপনারা হচ্ছে কোর্টে যান, একজন উকিল ধরে কোর্টে যায়, আপনারা ওই জমির ওই বিষয় নিয়ে মামলা মোকদ্দমা করেন। কেমন কথা করছেন চেয়ারম্যান সাহেব? আপনারা থাকতি, এই জনগণের প্রতিনিধি থাকতে আমি যদি কোর্টে যদি যাই তাহলে কেমন হয়ে যাচ্ছে না? এই যে আপনারা সবাই মিলে মেম্বার এবং আপনি মিলে এটা আমার মিউসাল করে দিতে পারতেছেন না। আমরা তো করেছি ভাই, এর আগে 2-3 বার করেছি, কিন্তু আপনারা তো কেউ কারো কথা শোনেন না, কেউ কারো মানেন না। আপনারা চেয়ারম্যান মেম্বারও মানেন না, ওর নিজের বাপ ভাই 14 গোষ্ঠী কারোরই মানেন না। তা কি করা যাবে? এখন যদি কেউ কারো না মানে মেম্বার, তাহলে তো কিছু করার নাই, তাই না? এখন এই কোর্টে যাক, বুঝলেন, কোর্টে যাক, আইন মোতাবেক যা হয় কোর্টের তো যে বিচার হয় আপনারা সেটা মানিয়ে নেবেন না, বুঝলেন? তা আমার মনে হয় সেটাই ভালো হবে নি। মানু ভাই, আপনার ভাই ব্রাদার যারা আছে আত্মীয় স্বজন, কেউ তো কথা শোনে না। এই খালি খালি আমরা ওর ভিতরে যে কি করবো কোন? আপনি কোর্টে একটা মামলা করে দেন, কোর্টের থেকে সালিশ বিচার করে যেভাবে হয় আপনারা এই জমির মীমাংসাটা করেন। ওই তাহলে আপনারা দুজনে কেউ এই মিউসাল করতে পারবেন না। না, আমার কথা শোনে না, আমরা আর এর ভিতরে আসছি না। না ভাই, এ তো পারা যাচ্ছে না, কারণ 3 বার করে যখন করা হয়েছে, মেম্বার নিজেও 2 বার করছে, 5 বার আপনার তাহলে বইছি সমাধান করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার আর করা লাগবে না। দেখি আমি কি করতে পারি। চেয়ারম্যান সাহেব, বাদ দেন মানু ভাইয়ের কথা, এরা তো লোক ভালো না। আমরা কতবার সালিশ করে দিলাম, কেউ মানে না। আর তাছাড়া ভোটের সময় আমরা কত তার কাছে ভোট চালাম, সে বললো যে দেবো না, কিন্তু পরে আমি সংবাদ পেলাম সে আমার 2জনের কারোরই ভোট দিয়ে নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, টাকা পয়সা ঠিকই নেছে, শাড়ি দিলেন, ওই যে দুই বাড়ির 2জনে ভোট 2টা শাড়ি দিলেন, শাড়ি নেছে, কিন্তু ভোট দিই নাই। আমি গোপন সংবাদ পাইছি, আমারে ভোট দিই নাই। আর মাঝে মাঝে তো সাইদুল ভাই দোকানের পর আসে আপনার নামে বকাবাজিও করে। বাদ দেন, ওর এইসব সালিশ টালিশ আমার করার দরকার নেই। কোর্টে যাক, টাকা পয়সা খরচ করুন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই কয়েছেন।
এ চা দাও গো, কি মেম্বার কি সাইদুল ভাই এখনো চাই বলেন না? আর এলা চেয়ারম্যান এসে বসে রয়েছে। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তে আমি তো মিয়াটা বিয়ে দিছিলাম, হ্যাঁ। এখন মিয়া তো আমার বাসায় সব সময় থাকে, জামাইরা তো মানুষ না, তাস পাশা খেলে, মদ গাঁদা খায়, আর মিয়ার তো খরচ দিয়াই লাগে, আবার জামাইরও খরচ টানা লাগে, তাহলে আমি কি করব? এটা আপনি এটা সালিশ বিচার করে এটা ব্যবস্থা করিয়ে দেন মেম্বার। ওই মানে সাইদুল ভাই তো বিয়ের সময় আমার কাছে শুনেছিল না চেয়ারম্যান সাহেব। হ্যাঁ এটা ওই যে সেই মেয়ে, ওই যে এর আগে একটা কেস হয়েছিল না আমার অফিসে। হ্যাঁ, ও ওই যে ওরা সব ইয়ে করেছিল, পরে বুঝা টুজা সব বিয়ে থাওয়া দিয়ে দিলাম আমরা। হ্যাঁ সেটা তো সেই মেয়ে কি করবেন আজকাল ছাল বলে তো ইয়ে করার কায়দা নাই। সাদুল ভাই হ্যাঁ বলেন। তাহলে আপনি কি করবেন যদি সংসার রাখতে চান? হ্যাঁ। তাহলে একটু মানি টানি নেন। হ্যাঁ আর কত মানবো? তাহলে আপনি এক কাজ করেন গা ভাই মেম্বার, এই গ্রাম আদালতের মাসিক মিটিং কবে আছে? ওই যে মাসের প্রথম সপ্তাহে হয় 7 তারিখে। 7 তারিখে। তাহলে এই মাসেরটা তো চলে আসলো, এই মাসে আর মিটিং ধরানো যাবে না রে। এই সাইদুল ভাই হ্যাঁ বলেন। তুমি এক কাজ করো ভাই, দরখাস্ত দাও। হ্যাঁ দরখাস্ত দিলি পরে হ্যাঁ। পরের মাসে যাতে ওর মিটিং ইয়েটা হয় বুঝলেন, গ্রাম আদালতে ওটা সেটা দেখেন তো ঠিক আছে নাকি? সাইদুল ভাই। ঠিক আছে, আসলে তাহলে আমি আপনার আশায় থাকলাম। আচ্ছা যেটা ভালো হয় সকল মিলে বসে সেটা করে দেওয়া যাবে না। জামাইটা তো লেখাপড়া জানে, ছেলেটা যদি নেশা ভাঙ না করতো তাহলে মনে হয় ভালোই হতো, তাই না? তাহলে সবাই চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কথা ভাই। ওইটাই থাকলো। হ্যাঁ ভাই ভালো থাকেন ভাই। ইনশাআল্লাহ, তাহলে আসি। জি আসেন আসেন। ওই সাইদুল ভাই সে ছোট বাচ্চা মেয়েটা হ্যাঁ। এই টিপর্তি একজনের সাথে ওই যে ভালোবাসা করে চলে গেছিল। সওয়ালটা ভালো না, বুঝতে পারছেন, কিন্তু ওরে গোষ্ঠী বিরাট, এবার যাবে। মেলা ভোট, সওয়ালের এগেনস্টে যাওয়া যাবে না কিন্তু চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, এটা মীমাংসা করে যেভাবে হোক ইয়ে করতে হবে, সওয়ালের এগেনস্টে যাওয়া যাবে না, তাহলে কিন্তু মেলা ভোটের ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, সওয়ালটা শক্তিশালী, আরে মিয়া সাইদুল ভাই তো 2টি ভোট, খালি বোর আর সাইদুল ভাই। খুব চিন্তা ভাবনা করে কিন্তু হট করে যাওয়া যাবে না এদিক ওদিক। হ্যাঁ, এই জন্য যেভাবে হোক কায়দা কলম করে এটা মিলজিল করা দিতে হবে। এম্বা হলে সালিশ বিচার কেম্বা করে এইরকমই গুজামিল দিয়ে চালা যাতে হবে আগামী ভোট পর্যন্ত, বুঝতে পারতেছেন না? হ্যাঁ, ভোট না বাড়ালে আর কিছু করা যাচ্ছে না। এই এই ছাল বলা আছে, এই কটা বিস্কুট মিস্কুট দাও, বিস্কুট দেন। এই এর কটা লবণ মজন দাও, লবণ মজন দাও। মেম্বার সাহেব এত কাজ করে দিবি চাইছেন, তাও তো দিলেন না, কিছুই করে দিলেন না। ওদের আগে কত কথা কয়েছেন, এখনো তো কিছুই দিলেন না। আরে ফজল আলী ভাই, হ্যাঁ। এটা তো রাইয়ে যাচ্ছেন এত বিধবা কাট দিলেন, আমার দিলেন না কে? আমার ভাতা কাট করে দিলেন না কে? কিসের ভাতা কাট ভাই? আমার বিধবা ভাতা কাট করে দিলেন না কি কামে? বিধবা ভাতা? হ্যাঁ, কার জন্য? আমার জন্য। আপনার জন্য? হ্যাঁ, কি করছেন আপনি? 10 বছর বউ মরে গেছে, তুমি আমি সহি পাই না, আমার বিধবা ভাতা কাট দেওয়া লাগে না ভাই। এই যে মহিলার বিধবা ভাতা কাট হয়, পুরুষ লোকের তো হয় না ভাই। কে হবে না? আমি মনে করি বউ বিধবা ভাতা কাট পায়, আমি পাবো না কে? আমার তো বউ নাই ভাই, আইনি তো এরকম নাই। যদি এরকম হয় তো তখন কোনো সময় তাহলে আপনার ব্যবস্থা করবো না, নাকি মেম্বার? হ্যাঁ ঠিক আছে ফজল আলী ভাই, আপনি যান, ওই চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে হ্যাঁ, আমি একটা ব্যবস্থা করবো না। হ্যাঁ, আইন খাতা দেওয়া আছে, আইন আমারে খাতায় জবকতা মেম্বার। জামা বন্ধ করে না আর বসবো না, চলে যাই, যাও। আর ভালো লাগতেছে না।